হ্যালো ফ্রেন্ডস, tabuk baji tongo 10:30 প্রায় 11:30 তিনি কাইসা ang যতনন কাইসা কক চেয়ার খাইবনো অবতো tabuk একদম চলি দङ না চলি দङ বলতে নগ নগ থাঙ্গै হ্যাঁ দিবা নগ নগ থাঙ্গै না চাঁদানি বাগে আমার বন্ধুদের কাছে একটা শেয়ার করবো যে চাঁদা নিয়ে কোনো পূজাতে যে চাঁদাতে জোর জুলুম করা অনেকে খারাপও লাগতে পারে, খারাপ লাগতে পারে কিনা যারা জুলুম করে তারাই খারাপ লাগবে, তাই না? আমি ভিডিও বানাবো না বলে কিন্তু অনেক কিছু ভেবেছি, কিন্তু দেখে দেখে কেমন জানি লাগছে আমার। ধরো না, চাঁদার লেগে যে স্টুডেন্টের কাছে বা কারো পরিবারে গিয়ে হঠাৎ করে 5-6 জনকে যে চাঁদা করাটা কোনো মুহূর্তে ঠিক বলে মনে করি না। এটা জানার সত্ত্বেও কিন্তু চলে যায় সবার। অথচ যে গভর্নমেন্ট থেকে একটা চাঁদা করার সময় 2 জন যাবার জন্য যেটা বলেছে, কিন্তু 4-5 জন 6 জন 10 জন করে যায় একটা বাড়িতে। কোনো বাড়িতে একজন মহিলা থাকে বা বয়স্ক মানুষ থাকে বা কোনো সময় কাজের চাপে, হ্যাঁ, সকাল কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে গিয়ে চাঁদা যাক এটা তো দেয় বা আদায় করে। তো আরেকটা হলো যে জোর জুলুমে চাঁদা নেওয়াটা, যে চাঁদা দিতেই হবে। কোন বইয়ে কোন পুস্তকে লেখা আছে যে চাঁদা এতই দিতে হবে, এতই করতে হবে, এত না দিলে নেব না, 500 টাকার নিচে চাঁদা হয় না, 300 টাকার নিচে চাঁদা হয় না, 100 টাকা কি চাঁদা, 100 টাকা কি চাঁদা? মা তো কোনোদিন বলেনি, মাকে আমরা কোনোদিন টাকা দিয়ে খুশি করতে পারবো? কোনো পূজাকে, যে কোনো পূজাকে আমরা টাকা দিয়ে খুশি করতে পারবো? মাকে যে কোনো ঠাকুর পূজাকে করতে পারবো? যা আমাদের লাগে ভগবানও তো আমাদেরকে দিয়ে থাকে। তো আমাদের যে সাধ্য মতে যাতা পাই আমরা একটা বাতাসা হোক, 1 টাকা হোক, 10 টাকা হোক আমরা দিয়ে যাই। তো জোর জুলুম করাটা মোটেই ঠিক মনে করি না। আরেকটা কথা বলবো, চাঁদা জোর জবরদস্তি